গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার সহ বেশ কিছু জেলায় পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার লাখো মানুষের। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী। টানা দুদিন বৃষ্টির পর শনিবার থেকে কমতে শুরু করেছে ফুলগাজী ও পরশুরামের পানি। তবে অপরিবর্তিত রয়েছে সোনাগাজী ও সদরের বন্যা পরিস্থিতি। বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কোমর সমান পানি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। তবে ফেনীতে পানি নামতে শুরু করায় পাশের নোয়াখালী জেলার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার পানির চাপ বাড়ছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার রাত থেকেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত উপকূলীয় অঞ্চল সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন। কুমিল্লায় এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে উত্তর দিকের ২ উপজেলার গ্রাম। আমরা তো ৪ দিন ধরে এই পানির মধ্যে বন্দি খাইতেছি, এখান থেকে কিছু যা দেয় খাই। চট্টগ্রামে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী ১০ উপজেলার ২.৫ লাখেরও বেশি মানুষ। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নদীর পাশে যেগুলি দোকানপাট বা বাড়ি এবং ফসলি জমি ছিল এগুলি ভেঙে গেছে। শনিবার সকাল থেকে আখাউড়ায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তবে আড়িয়ল ও খোলাপাড়া এলাকায় হাওড়া নদীর ২টি বাঁধ সহ অন্তত ৮টি স্থানে সড়ক ধসে পড়ায় এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী ৪ লক্ষাধিক মানুষ। পানি যে আমরা আর গরিব মানুষ, আমরা আর কোনো বা যাওয়ার জায়গা নাই। হবিগঞ্জে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে, তবে নদী ভাঙনে চুনারুঘাট, বাহুবল, লাখাই সদরের অন্তত ৬০টি গ্রামে এখনও পানি। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে বিভিন্ন সংগঠন। সরকারি বেসরকারি ত্রাণ দেয়া হলেও সেগুলো প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।